হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো আজকে আমরা ক্লাস 12 আমাদের একটি চ্যাপ্টার আছে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড দেয়ার ভেরিয়েশন। ওকে, তো এই চ্যাপ্টারটা কিন্তু একটা জেনেটিক্স পড়ার জন্য একটা আদর্শ চ্যাপ্টার এবং একটা স্টার্টিং চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাদের তিনখানা বেসিক, আমরা তো প্রত্যেকে জানি বেসিক ল আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি যে ফাদার অফ জেনেটিক্স কি, গ্রেগর জোহান মেন্ডেল। উনি কী করেছেন? উনি পি প্ল্যান্টের উপর অনেক এক্সপেরিমেন্ট করেছেন, অনেক কিছু করেছেন। ওকে, তার উপরে তিনি মোনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস তৈরি করেছে, অনেক কিছুই করেছেন। কিন্তু আজকে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে এই যে তিনখানা ল, ঠিক আছে, এই তিনটে ল আমরা গুলিয়ে ফেলি এবং একটার ঘরে আমরা আরেকটাকে বসিয়ে দিই। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তিনটে লকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, প্রথমে বলি মেন্ডেল কার উপর তার এক্সপেরিমেন্ট করেছিল? পি প্ল্যান্ট, তাই তো। পি প্ল্যান্ট কেন করেছিল জানি আমরা, কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স ছিল 7 পেয়ার্স। ওকে, ওই সমস্ত কারণ আমরা প্রত্যেকেই জানি। তাড়াতাড়ি ওদের লাইফ স্প্যান ছোটো এবং অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। তো আমরা এটা জানি যে আমাদের একটা ক্রসকে বলা হয় মোনোহাইব্রিড ক্রস, আরেকটাকে বলা হয় ডাইহাইব্রিড, ঠিক আছে। তবে মোনোহাইব্রিড ক্রসের সাথে রিলেশন আছে হচ্ছে, মানে রিলেশন ঠিক না, আমি যদি ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশনে বোঝাতে চাই তাহলে আমি মোনোহাইব্রিড ক্রসের মাধ্যমেই কিন্তু আমি বোঝাতে পারবো। কিন্তু ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট যখন আমি বোঝাতে চাইবো তখন আমার কিন্তু এই ডাইহাইব্রিড ক্রসটা লাগবে। ওকে, ঠিক আছে। তো কিভাবে কি করা হয় চলো একটু বোঝা যাক। ফার্স্টে আসি হচ্ছে আমরা ল অফ ডমিনেন্স। ওকে, দেখো ডমিনেন্স কথার অর্থ কি? মানে আমি ডমিনেন্সই দেখাচ্ছি, মানে আমার কাছে পাওয়ার বেশি, আমার সঙ্গে যে থাকবে থাক, এখানে আমার জোরই চলবে, ঠিক আছে, এটা হচ্ছে ডমিনেন্স। আর যে একটুখানি দুর্বল, মানে বাবা থাক, তুমি যা বলছো তাই শুনছি, তাহলে সে হচ্ছে রিসেসিভ। ওকে, ল অফ ডমিনেন্স বলছে, দেখো কয়েকটা কনসেপ্টের কথা বলি। জিন কি, অ্যালিল কি? আমরা জানি কি একটা ট্রেট মানে একটা বৈশিষ্ট্যের জন্য কি রেসপন্সিবল? একটা জিন রেসপন্সিবল, ঠিক আছে, ওয়ান জিন। এটার এক্সেপশন হয়, আমি সেটা বলছি। আমি তোমাকে তোমাদেরকে একটা জাস্ট নর্মাল এক্সাম্পল তুলে বলছি। একটা ট্রেটের জন্য, মানে একটা বৈশিষ্ট্যের জন্য, দেখো আমার গায়ের রংটা একটু চাপা, তার জন্য যে কোনো আমার একটা জিন দরকার, ঠিক আছে। কিন্তু এই জিনের যেটা অল্টারনেটিভ ফর্ম সেটাকে আমরা কি বলি? অ্যালিল, তাই না? অ্যালিল কি? অল্টারনেটিভ ফর্ম অফ আ জিন ইজ কল্ড অ্যালিল, ঠিক আছে, ALLELE, অ্যালিল, তাই তো। আমার বক্তব্য হচ্ছে তাহলে কি, আমি যদি মনে করি আমার গায়ের রং ব্ল্যাক, মনে করার কিছু নেই, এখানে একটু চাপাই আছে, অসুবিধা নেই তাতে। তাহলে ব্ল্যাকের জন্য আমি কি ধরতে পারি? তাহলে আমি যদি নিজেকে ব্ল্যাক ধরছি তাহলে কি আমার অল্টারনেটিভ ফর্ম দরকার। তাহলে কি একটা জিনের জন্য পেয়ার অফ অ্যালিল দরকার। তাহলে আমি যদি বিশুদ্ধ কালো হই তাহলে ক্যাপিটাল বি, যেটাকে আমরা বলি হোমোজাইগাস। আমি যদি মিশ্র কালো হই তাহলে মানে আমি এক্সপ্রেস করবো ফিনোটাইপ কালোই, কিন্তু আমার ভেতরে যেটা জিনোটাইপিক কন্ডিশন হবে সেটা হচ্ছে হেটেরোজাইগাস, সেটা ক্যাপিটাল বি স্মল বি। ওকে, আর যদি গায়ের রংটা ফর্সা হয় তাহলে তো কোনো কথাই না, স্মল বি, এই তো। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে ল অফ ডমিনেন্স বলছে যদি আমার ডমিনেন্ট জিনটা থাকে ডমিনেন্ট অ্যালিলটা বর্তমান থাকে, তাহলে হোয়াট এভার দ্য কম্বিনেশন আমার ডমিনেন্টটা এক্সপ্রেস করবে। কারণ এক্ষেত্রেও আমার ব্ল্যাক এক্সপ্রেস করছে, and here also the phenotype is black. Okay, this is the main funda of law of dominance. Okay, এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আরে ল অফ ডমিনেন্সটা তাহলে মেন্ডেলিয়ান ক্রসের মাধ্যমে আমাদেরকে একটু বুঝিয়ে বলো, তাই তো জিজ্ঞেস করতেই পারে, মেন্ডেলিয়ান ক্রসের মাধ্যমে বুঝিয়ে বলো। তাহলে কি ধরবো? যে একটা ধরলাম বিবি, এ হচ্ছে বাবা, আর বিবি এ হচ্ছে মা, ঠিক আছে। এটা আমরা কি জানি? প্যারেন্টাল জেনারেশন P1 বা P দিয়ে দাও, প্যারেন্টাল জেনারেশন দরকার নেই। এখান থেকে ক্রস করলে আমরা কি পাবো? এখান থেকে আসছে বি গ্যামেট ফর্মেশন হচ্ছে। দেখো একটার মাধ্যমেই কিন্তু আমি এখন ল অফ ডমিনেন্স বোঝাচ্ছি, এটার সাথে এই দিয়ে কিন্তু ল অফ সেগ্রিগেশনও বোঝানো যাবে, ঠিক আছে। এখান থেকে কি আসবে? গ্যামেট হচ্ছে বি, ঠিক আছে। তারপরে এই যে পাতি ক্রস বি, আবার একই গল্প বি, মানে আলটিমেটলি আমি বি আর বি পাচ্ছি। তাহলে এই তো হয়ে গেল। তবে এক্ষেত্রে আমাদের বইতে যেটা লেখা আছে সেটা বলা হচ্ছে যে আমাদেরকে এইরকম ল অফ ডমিনেন্সের খুব সুন্দর উদাহরণ পেতে গেলে আমাদের মা বা বাবা যে কোনো মানে
দুজনকেই কেউ একজনকে হোমোজাইগাস ডমিনেন্ট হতে হবে, আরেকজনকে হোমোজাইগাস রিসেসিভ হতে হবে, তাহলেই কিন্তু আমি এই রেজাল্টটা পাবো। ঠিক আছে, তাহলে ল অফ ডমিনেন্স হয়ে গেল। এবার বলছে ল অফ সেগ্রিগেশন। দেখো তোমার সামনে ছবি আঁকা আছে, ঠিক আছে, এই ছবি যদি তুমি একটুখানি দেখো, তোমরা নিজে বুঝতে পারবে যে সেগ্রিগেশন মানে কি। যখন এটা একটা ক্যারেক্টার ছিল বা ট্রেট ছিল, যখন গ্যামেট ফর্মেশন হয়নি, এটা কি গ্যামেট ফর্মেশন? হ্যাঁ কি না? এটা একটা গ্যামেট ফর্মেশন কোথায় হচ্ছে? F1 জেনারেশনে হচ্ছে, তাই তো, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এই যে F1 F2 এর নামকরণ কে করেছিল? উইলিয়াম বেটেসন। ঠিক আছে, এই নামটা মনে রাখবে, উইলিয়াম BATESON, যদি খুব ভুল না হয় উইলিয়াম বেটেসনের নামকরণ করেছিল। ঠিক আছে, যে এই F1 F2 ফর ইউর নলেজ। ঠিক আছে, সেই জন্য এগুলো একটুখানি মনে রাখার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে, যাই হোক, যেখানে ছিলাম, তাহলে গ্যামেট ফর্মেশন করছে, তাহলে যখন গ্যামেট করছে তখনই কিন্তু ল অফ সেগ্রিগেশন হচ্ছে, মানে আলাদা হচ্ছে। যখন এটা ট্রেট ছিল, যখন একটা বৈশিষ্ট্য আমার মধ্যে ছিল কোনো একটা পিতা বা মাতার মধ্যে, তখন কিন্তু হয়নি। যখন আলাদা করছে তখন হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ঠিক আছে, সেই জন্য ল অফ সেগ্রিগেশনকে আরেকটা নামও আছে, কি যেন, দ্য পিউরিটি অফ গ্যামেটস, ল অফ পিউরিটি অফ গ্যামেটস বলা হয়। ঠিক আছে, ল অফ পিউরিটি অফ গ্যামেটস সো বলা হয়। ঠিক আছে, আর মজার কথা বলতে গেলে ল অফ, আচ্ছা হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট, ল অফ পিউরিটি অফ GAMETS গ্যামেটস। ঠিক আছে, ভালো কথা। এইবার এই যে ল অফ সেগ্রিগেশনকে বললাম, তো দেখো আমি যে বইগুলো ফলো করে পড়াই, ঠিক আছে, ফিঙ্গার টিপস আমার নিজের পছন্দ, ঠিক না, ফিঙ্গার টিপসও আছে কোশ্চেন আনসার সলভ করার জন্য। তাছাড়া যেটা হচ্ছে টু ম্যান্সের বইগুলো সত্যি খুব ভালো। এইখান থেকে বলতে গেলে সেইখানের বইগুলোতে যদি তোমরা একটুখানি দেখো, দেখবে ওই সমস্ত বইতে ল অফ সেগ্রিগেশনকে 1 নম্বর দিয়েছে। ঠিক আছে, আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাকশনকে 2 নম্বর মেন্ডেলিয়ান সূত্র দিয়েছে বই, পড়তে আপত্তি কী আছে? ঠিক আছে, 1 নম্বর বা 2 নম্বর। আরে বাবা, তারটা কিরম করছে, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তো আমি কি বললাম, যখন আমি ডাইহাইব্রিড ক্রস নিয়ে বলবো তখন আমার ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা বলতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিলাম, এটা আমার বোঝা হয়ে গেল। দেখো কি বলছে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এতক্ষণ অবধি আমরা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কথা বলছিলাম, মানে কালো তো কালো। ঠিক আছে, এবার আমি সাপোজ ধরছি আমি একটা মটরশুঁটি দানা নিচ্ছি যেটা রাউন্ড এবং ইয়েলো কালার, RRY। ঠিক আছে, রাউন্ড, আর ফর হচ্ছে রাউন্ড UND, অ্যান্ড ওয়াই ফর হচ্ছে ইয়েলো। ওকে, তাহলে এটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। তাহলে এটার যেটা রিসেসিভ ক্যারেক্টার সেটা কি হবে? স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। স্মল আর মানে কি হবে? তাহলে সিমিলারলি স্মল আর মানে আমি ধরে নিচ্ছি গ্রিন, আর স্মল ওয়াই মানে হচ্ছে ধরে নিচ্ছি হচ্ছে রিঙ্কেলড। আর না, আর ইকুয়ালস টু রাউন্ড, আর ইকুয়ালস টু এটা হবে রিঙ্কেলড, সরি, আর ইকুয়ালস টু হবে রিঙ্কেলড, আর এটা হবে হচ্ছে গ্রিন। ওকে, তাহলে এতক্ষণ অবধি যখন আমি মনোহাইব্রিড ক্রস নিয়ে কথা বলছিলাম তখন আমার একটা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলছিলাম। এখন যখন আমরা ডাইহাইব্রিড ক্রসে ঢুকেছি তখন আমরা 2 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে কথা বলছি। তাহলে বলো এখান থেকে এটা তাহলে কি? এটাকে ধরলাম আমি মেল, ওকে, আর এটাকে ধরলাম হচ্ছে আমি ফিমেল। তাহলে সিমিলারলি আমি আর এই জিনিসটা করলাম না, যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখলে, যেটা মনোহাইব্রিড ক্রসে আমি অনেকবার করে ওরকম করলাম। এখান থেকে দেখে কি মনে হচ্ছে, এখান থেকে যেটা গ্যামেট ফর্মেশন হতে পারে F1 জেনারেশনে, সেটা দেখে কি হবে? ক্যাপিটাল আর, ঠিক, তার সাথে কী আসতে পারে তোমরাই বলো? স্মল আর দিয়ে দিলাম, ক্যাপিটাল ওয়াই তার সাথে স্মল ওয়াই, তাই না? এটাই আসবে, এই প্রবাবিলিটিটাই এখান থেকে আসবে। কিন্তু আমার এখান থেকে বলার বক্তব্য হচ্ছে, যখন এরা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টমেন্ট হচ্ছে, তাহলে এটা কিন্তু F1 জেনারেশন, এটা পাক্কা, এটা আসতে চলেছে। ওকে, তাহলে বলো এটার যেটা ফেনোটাইপ হবে সেটা তাহলে কি হবে? আর আছে আর ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে আর থাকলে কি আসছে? রাউন্ড হবে, আর ওয়াই থাকলে কি আসবে? ইয়েলোই হবে। তাহলে এটার যেটা ফেনোটাইপিক এক্সপ্রেশন হবে রাউন্ড অ্যান্ড ইয়েলো। কারণ আমি এখানে কি দিয়েছিলাম? আর এর ক্ষেত্রে আমি দিয়েছিলাম রাউন্ড, ক্যাপিটাল ওয়াইয়ের ক্ষেত্রে দিয়েছিলাম হচ্ছে ইয়েলো, স্মল আর এর ক্ষেত্রে দিয়েছিলাম হচ্ছে রিঙ্কেল, আর স্মল ওয়াইয়ের ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম? গ্রিন। তাহলে আমি যদি এটা ক্রস করি তাহলে এটার যেটা আমার F1 জেনারেশন, তাহলে আমি এটা পাচ্ছি। তো
এটার সাথে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের রিলেশনটা কী তাহলে দেখো, আজকে এই যে গ্যামেটটা ফর্মেশন হয়েছে, ওকে, এই গ্যামেট ফর্মেশনে আমার এটা এক্সপ্রেশন কী এসছে, রাউন্ড আর ইয়েলো, ঠিক আছে, আমার রেজাল্ট কী এসছে, রাউন্ড আর ইয়েলো। এই যে আলাদা হয়েছে, এতে কি ক্যাপিটাল আরের যে বৈশিষ্ট্যটা, ঠিক আছে, বা স্মল আরের বৈশিষ্ট্যের উপর কি নির্ভরশীল? এখানে কি স্মল আর ছিল বলে কি ক্যাপিটাল আর এসছে, বা এখানে ক্যাপিটাল ওয়াই ছিলই বলে কি স্মল ওয়াই এসছে? না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে কি, সে তার নিজের ইচ্ছা মতো একটা জায়গায় গেছে, ঠিক আছে, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। যদি এখানে তোমাদেরকে আমি মনোহাইব্রিড ক্রস করে দেখাই, ক্যাপিটাল টি ছিল, স্মল টি ছিল, তাই না? এই যে ক্যাপিটাল টি স্মল টি, এই যে জিনিসটা আমি পেয়েছি এখান থেকে, ঠিক আছে, এটা যদি কারো বুঝতে একটুখানি অসুবিধা হয় তাহলে সে এইটা দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে যেটা আমাদের বইয়ের এক্সাম্পল আছে সেটা অনুযায়ী যদি আমরা মনে করতে চাই তাহলে আমরা এটা দেখতে পারি। এটা দেখো ক্যাপিটাল টি স্মল টি, এটা তো জানি, এটা তো মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে এটা আমার কী হবে, এটা আমার F1 জেনারেশন হচ্ছে। তাহলে বোঝো যে এইখানে ক্যাপিটাল টি এসছে, এখান থেকে ক্যাপিটাল টি এসছে, এখান থেকে স্মল টি এসছে। এখানে স্মল টি আছে বলে কি এখানে ক্যাপিটাল টি এসছে? না, এ তার ইচ্ছা মতো এখানে গেছে, এ তার ইচ্ছা মতো আছে। হ্যাঁ, এটা বলতে পারো যে কি স্যার এখানে তো দুটোই আছে, তাহলে কেন স্মল টি এর পাওয়ার দেখাতে পারছে না? এখানে তো ক্যাপিটাল টি, অবশ্যই, তাহলে তো তার জন্যই তো ল অফ ডমিনেন্স আছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে প্রত্যেকটা ল একটার সাথে কিন্তু একটা ইন্টারলিঙ্কড, তাই না? তাহলে এখান থেকে এটাও তাই, এটা যদি আমি বুঝতে পারি তাহলে এটাও বুঝতে পারবো। কারণ আমাদের যেটা দরকার নেই, হাতে মুছে দিচ্ছি, কারণ এখানে যেটা আমাদের রেশিও দাঁড়ায়, তাই না, যেটা আমাদের ফিনোটাইপিক রেশিও দাঁড়ায় সেটা কি 9:3:3:1, তাই তো? তখনই আমরা দেখতে পাই বড় একটা চেকার বোর্ড করি, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো প্রত্যেকটা কত ভ্যারাইটি থাকে না, 9:3:3:1, প্রত্যেকটার আলাদা আলাদা করে ফিনোটাইপিক ভ্যারাইটি থাকে। এর অর্থটা কি, মানে কি এই ক্যাটাগরিতে যেটা পড়ছে তার একটা জিনোটাইপিক রেশিও আছে, তাই তো? সেই জিনোটাইপিক রেশিও কি যে 3-এ যে জিনোটাইপিক রেশিওটা আছে তার উপর ডিপেন্ড করে গেছে? না। আর পরে যে 3-এর যে জিনোটাইপিক রেশিও আছে তারপরে কি ডিপেন্ড করে গেছে? না, যে যার ইচ্ছে মতো অ্যাসর্ট হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, তাহলে আমাদের যদি এই 3খানা ল আপাতত মাথায় থাকে, ঠিক আছে, যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি তাহলে কিন্তু আমরা জেনেটিক্সের যে বেসিক জিনিসগুলো থাকে যেটা পড়লে আমি দেখো এগুলো তো অনেক ম্যাথও থাকে, তাই না? তাহলে এই জিনিসগুলো যদি একটু ভালো করে তোমরা মানে বুঝতে পারো, ঠিক আছে, যদি তোমাদেরকে ক্রস করতে দেয়, কারণ এখান থেকে প্রশ্নও আসে, ঠিক আছে, বোর্ডসেরও প্রশ্ন আসে, নিটেরও প্রশ্ন আসে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি যদি আমরা এই জিনিসগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করতে পারি যে কোনটার সাথে কোন ক্যারেক্টার বোঝাচ্ছে, তাহলে কি আমাদের কোশ্চেন আনসার করতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে প্রথমে কি বললাম, ল অফ ডমিনেন্স, তারপরে কি বললাম, ল অফ সেগ্রিগেশন, তারপরে কি বললাম, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে কি ল অফ ডমিনেন্স কোথায় গেল, যে ডমিনেন্ট সে ডমিনেন্ট। ল অফ সেগ্রিগেশন মানে কি, যখন গ্যামেট তৈরি হচ্ছে। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট মানে কি, যখন আমি অ্যাসর্ট করছি তখন আমি কারোর উপর ডিপেন্ড করে যাচ্ছি না, আমি আমার নিজের ইচ্ছায় ওনাতে অ্যাসর্ট করছি, এবং আমার একটা নির্দিষ্ট জেনোটাইপিক রেশিও দাঁড়াচ্ছে, সেই জেনোটাইপিক রেশিওর উপর বেস করে আমার ফেনোটাইপিক রেশিও আমি বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারলাম এই 3খানায় স্টাডি করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? কমেন্টও করবে। থ্যাংক ইউ।